দেখো বৃন্দা, প্রত্যেক বছর তো আমিই মাখি, তাই না? এবারেও আমিই করব। তুমি আবার কেন শুধু শুধু কষ্ট করতে যাবে বলো? ও, আপনি থাকলে ধর কোনো কথাই নেই, মা আপনিই মাখবেন। আমার একটা কথা আছে, এই কাজের লোকের ছিঁড়ি, এই কাজের লোকের জন্য মাঠে 8,000 টাকা করে দিতে হবে মাসে। কত? 8,000? তুই দেখ একবার। বাবা, এত টাকা বাবা, আবার কাজের লোক, মানে আমরা কি করে দেবো বলো তো বাবা? চিন্তা নেই বাবা, এই টাকা তোমাদেরকে দিতে হবে। এই কাজের লোকের টাকা আমিই দেবো। ও, পুরো টাকাটা তুমি একা দিয়ে দেবে বাবা? ঠিকই আছে, তুই কিছু বলো না না, তাও বাবা তো কষ্ট করে টাকাটা রোজগার করেছে, সেই টাকা এই কাজের লোকে। ঠিক আছে। এই তো আক্কু অঙ্কুররা এসে গেছে। আক্কু, রাঙার কোনো খবর পেলি? না, পেলাম না। পাবো কি করে? বেয়াক্কেলে মেয়ে কোথায় গিয়ে বসে আছে কে জানে। এবার আমি ওকে কিছুতেই ক্ষমা করবো না। সত্যি বাবা, কি যে করে মেয়েটা। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, এই যে অপারেশনের জায়গাটা, ওখানে যদি ইনফেকশন হয়ে যায়, ও তো দুম করে বেরিয়ে চলে গেল, তখন কি হবে? পুলিশ কেস হবে, পুলিশ এসে তো ওকে পাবেন, ও তো বাড়িতে নেই, কাকে ধরবে? আমাদেরকে ধরবে, তাই না? কি বলছিস? আর সবচেয়ে বড় কথা কি জানিস, এই যে রাঙা যেখানে থাকতো সেখানে লোকজনদের চিনিস তো, ও যে কোনো সময় বাড়িতে এসে হামলা করবে, তখন আমরা কি করবো আমরা জানতে চাইছি। যদি তীর ধনুক দিয়ে অ্যাটাক করে তখন আমরা কি করব বল? বাবা, আমার কি মনে হয় জানিস, মানে ও তো জঙ্গলের মেয়ে, মানে ওখানেই ঘোরাঘুরি করে বড় হয়েছে, তো এখানে আটকা পড়ে গেছে, তার উপরেই হসপিটাল ইত্যাদি, তাই বোধহয় কিছুদিন গেছে, ওই চলে আসবে ঘুরে টুরে। হ্যাঁ, কি বলো? হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছো না বারণ, আমার তো মাথায় আসেনি। হতে পারে। এক মিনিট, আমি কিছু বুঝতে পারছি না বাবা, এটা তুমি কি বলছো? চলে আসবে। চলে আসবে মানে? রাঙা জঙ্গলে আছে ভেবে তুমি আর কোনো টেনশন করছো না? মা আর কোনো টেনশন করছে না? ব্যাপারটা এত ক্যাজুয়ালি নিচ্ছ তোমরা? ছোট থেকে ছোট কিছু হলে রাঙাকে নিয়ে তুমি এত টেনশন করতে, আর এত বড় একটা কাণ্ড ঘটে গেল, তোমাদের কারো টেনশন হচ্ছে না? রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।